বন্ধুগণ, আমার নারায়ণ নেপালি শুরু হয়ে গেছে। নারায়ণ আমাদের বাড়িতে চলে এসেছেন। যে নারায়ণ বসে আছেন স্বয়ং। কোনো বছর 6 দিন আর কোনো বছর 4 দিন করে আমাদের এই জ্যৈষ্ঠী মাসে পালি পড়ে নারায়ণের। তো আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু মঙ্গলবার দিন তো জ্যৈষ্ঠী মাসের আবার প্রথম মঙ্গলবার, তো মঙ্গলবার দিন তো অন্নভোগ হবে না, সেদিনকে মানে চিড়ে ভোগ হবে। এছাড়া লুচি, সুজি, মালপোয়া এসব ধরনের ভোগ হয়ে থাকে, মানে ময়দা আটার ভোগ হয়ে থাকে। তো আজকে আমরা একটু লুচি করছি এবং মালপোয়া করছি, আর তার সঙ্গে তো তরকারি আছে। কেউ করে, সবাই তরকারি করবে তার কোনো মানে নেই। তো আমাদের আজকে যেগুলো হয়েছে, কুমড়োর তরকারি হয়েছে, সুজি হয়েছে, আর ওদিকে হচ্ছে মালপোয়া করা হচ্ছে, আর ওদিকে ছোলার ডাল আর লুচি, আর হচ্ছে কলাই তোড়া। এই 1 মাস 6 দিন ধরে ঠাকুর আমাদের বাড়িতে এসেছে। তো এই লাস্ট 6 দিন আমার শাশুড়ি যেহেতু ছোট, তো সেহেতু আমাদের পালি। আমাদের ভোগ সাজানো হয়ে গেছে, যা যা হয়েছে বলেইছি, লুচি, মালপোয়া, সুজি, কলাই তোড়া, ছোলার ডাল, কুমড়োর তরকারি আমরা করেছি। তো এই ভোগ সাজিয়ে নিয়ে রেডি করে রাখলাম। ছেলেরা চান করে আসছে, আমাদের ছেলেরা খুব ভালোবাসে ভোগ দিতে। এই সময় গরমের ছুটিটা পড়ে, তাই জন্য আমাদের খুব সুবিধা হয়, ছেলেগুলো ঘরেই পেয়ে যায় আমরা ভোগ দেওয়ার জন্য। আগে যখন আমি প্রথম নতুন বিয়ে হয়ে আসি, তখন দেখি কাউকে ভোগ দেওয়ার জন্য লোক পাওয়া যেত না, তখন বাড়ির কোনো ছেলে ভোগ দিত না, সেই পুরোহিত মশাইকে ডেকে ডেকে ভোগ দিতে হতো। তারপর আমি বললাম, ব্রাহ্মণ বাড়ির ছেলে কেন পুরোহিতকে ডাকতে হবে? সেরপর আমার বড় ছেলে যখন পৈতে হলো, তারপর থেকে বড় ছেলেকে শেখালাম ভোগ দেওয়া। তারপর থেকে আস্তে আস্তে সবাই, এখন আমাদের সব ছেলেরাই এখন ভোগ দেয়, ওদের বাবারাও এখন ভোগ দেয়, সবাই ভোগ দেয়। চলুন, ওখানে তো নারায়ণের ভোগ হচ্ছে, এখানে আবার মা কালী ভোগ দিচ্ছে আমার জায়ের ছেলে, কিন্তু ভোগ আমরা দেখতে পাবো না যতক্ষণ দেওয়া হবে। তো ওই জন্য নারায়ণ ঘর থেকে চলে এলাম, মা কালীর ঘর থেকে এখানে বেরিয়ে যায়। খুব গরম। তা আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিও? অবশ্যই সঙ্গে থাকুন, পাশে থাকুন। আজকের মতন এখানেই রাখছি। অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।